বন্ধুরা দেখো আমার কাছে রয়েছে একটা গুড নাইটের তেল, আর এই গুড নাইটের তেলটা কিন্তু সাধারণত আমরা মশা মাছি তাড়ানোর জন্য বা মারার জন্য কিন্তু ব্যবহার করি। আর দেখো এই গুড নাইটের তেলটা কিন্তু আমার শেষ হয়ে গেছে, আর এই গুড নাইটের তেলটা কিন্তু মাসে আমার প্রায় 2টো করে লাগে। এর একটার দাম হচ্ছে 70 টাকা আর দুটোর দাম হচ্ছে 140 টাকা। আর কিন্তু আমি এমন একটা পদ্ধতি জানি, আর সেই পদ্ধতিটা কিন্তু আমি টানা 3 মাস অ্যাপ্লাই করছি। এতে কিন্তু আমার প্রত্যেক মাসে 140 টাকা করে বেঁচে যাচ্ছে। আর এই পদ্ধতিটা আমি তোমাদের সাথেও শেয়ার করব, আর তোমরা এটা ব্যবহার করার পরে তোমাদেরও কিন্তু প্রত্যেক মাসে কিন্তু 100 টাকা বেঁচে যায়। আর বন্ধুরা এই যে গুড নাইটের তেলটা আমরা সবাই জানি এটা কারখানাতে অনেক রকমের কেমিক্যাল দিয়ে কিন্তু তৈরি হয়, যার ফলে আমাদের বাড়িতে বাচ্চা বয়স্কদের কিন্তু অনেক রকমের প্রবলেম হয়, অনেকের শ্বাসকষ্ট হয়। আর আমি যে পদ্ধতিটা তোমাদের দেখাবো সেটাতে কিন্তু কোনো বাচ্চাদেরও প্রবলেম হবে না, বয়স্কদেরও প্রবলেম হবে না, উপরন্ত কিন্তু অনেক উপকার হবে তোমাদের। তো চলো আর বেশি কথা বলবো না, এই পদ্ধতিটা তোমাদের দেখাই। বন্ধুরা দেখো সবার প্রথমে এই তেলের এই ঢাকনাটা আমি খুলে নেব, আর তারপর এই যে আমার কাছে রয়েছে হচ্ছে তারপিন তেল। আর তোমাদের কাছে যদি কেরোসিন তেল থাকে তোমরা কিন্তু কেরোসিন তেল ব্যবহার করতে পারো, কারণ তারপিন তেলের থেকেও কিন্তু কেরোসিন তেলটা বেশি কাজ হবে। আর আমার কাছে যেহেতু কেরোসিন তেল নেই তাই আমি তারপিন তেলটাই ব্যবহার করি। তো দেখো সবার প্রথমে এই যে বোতলের ভেতরে এই তারপিন তেলটা আমি ঢেলে নেব। এই যে আমি এতটা ঢেলে নিলাম। দেখো এই যে ঢালার পর এটাকে আমি রাখলাম। তারপর দেখো লাগবে হচ্ছে, দেখো এখানে রয়েছে 4টে তুলসী পাতা, 4টে লবঙ্গ রয়েছে, আর রয়েছে 4টে নিম পাতা, আর এখানে রয়েছে কর্পূর। তো চলো সবার প্রথমে আমি এই লবঙ্গগুলোকে গুঁড়ো করে নিই। বন্ধুরা দেখো এই যে আমি লবঙ্গটা গুঁড়ো করে নিয়েছি, এবার এই লবঙ্গর গুঁড়োটা আমি এর ভেতরে ঢেলে দেবো। এই যে এর ভেতরে কিন্তু সবটা দিয়ে দিলাম। আর দেখো আমি কিন্তু লবঙ্গটা গুঁড়ো করার সময় কর্পূরটাকেও কিন্তু গুঁড়ো করে নিয়েছিলাম, তো এই কর্পূরের গুঁড়োটাও আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এই সবটাই কিন্তু এর ভেতরে দিয়ে দেবো। তো প্লেটের ওপরে আমি এটা রেখে দিই, দিয়ে এই যে কর্পূরটা আমি দিয়ে দিলাম। এরপর দেব তুলসী পাতা। এই তুলসী পাতাগুলোকে কিন্তু একদম কুচি কুচি করতে হবে, এটাকে না বাটলেও হবে, এটাকে ছিঁড়ে দিতে হবে ভালো করে। এই যে এবার এই তুলসী পাতাটা আমি এর ভেতরে ঢুকিয়ে দেব। এই দেখো এই যে দিয়ে দিলাম। এবার দেবো এই নিম পাতা। নিম পাতাগুলোকেও ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করতে হবে, দিয়ে নিম পাতাটাও এর ভেতরে ঢুকিয়ে দিতে হবে। তো চলো নিম পাতাটাকে ঢুকিয়ে দিলাম। এবার আমি এই যে এর ঢাকনাটা ভালো করে লাগিয়ে এবার একটু ঝাঁকিয়ে নেব। এই দেখো ভালো করে যাতে একটা মিক্স হয়ে যায়। এই যে মিক্স করে নিলাম ভালো করে। তারপর এই যে এই মেশিনটাতে আমি লাগিয়ে দিলাম। এবার চলো ঘরে ঘরে গিয়ে দেখো এখানে কত মাছি দেখো। তো চলো এটা আমি এখন জ্বালাবো, জ্বালানোর পর দেখো তোমরা এই মাছি থাকে কি থাকে না। তো চলো দেখো এই যে এটা দিলাম, এবার আমি এই সুইচটা দিয়ে দিলাম। দেখো এখন আমার ফ্ল্যাশ মুডে রয়েছে, কারণ যেহেতু তাড়াতাড়ি কাজ করতে হবে, তো ফ্ল্যাশ মুডে থাক। তারপর তোমরা দেখো 5 মিনিট পর এই মাছি একটাও থাকবে না। তো বন্ধুরা দেখো সব মাছি কিন্তু গায়েব হয়ে গেছে, একটাও মাছি নেই। মাত্র 3 মিনিটে মাছি গায়েব। আর এই যে আম এগুলো দেখছো, এগুলো কিন্তু আমি ছড়িয়ে রেখেছিলাম মাছিকে আনার জন্য, তোমাদের এই জিনিসটা দেখানোর জন্য। আর দেখো এটা কিন্তু এখনো ফ্ল্যাশ মুডে রয়েছে, আমি এটা নর্মাল মুডে করে দিলাম, কারণ মাছি তো চলে গেছে। তো এটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। এটা ট্রাই করে কিন্তু কমেন্ট করে আমাকে জানিও যে এর পাওয়ার কতটা। আর আমি কিন্তু টানা 3 মাস এটা অ্যাপ্লাই করছি, আমার তো খুব সুন্দর লাগছে, আর এর কিন্তু কোনো সাইড এফেক্ট নেই।